আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজ আমরা জান্নাতে হুরদের চাহিদা নিয়ে এক অনন্য বর্ণনা আপনাকে নিয়ে যাব। চোখ বন্ধ করে কল্পনা করুন, এক অনন্য সুখের রাজ্য, যেখানে নেই কোনো কষ্ট, নেই কোনো দুঃখ। সেখানে আছে হুর, জান্নাতবাসীদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে প্রস্তুত এক অপার্থিব সঙ্গিনী, যাদের সৌন্দর্য এই দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে হার মানায়। হুররা হচ্ছে জান্নাতে এক অতুলনীয় নিয়ামত। তারা সৃষ্টি করা হয়েছে পবিত্রতা ও নূরের সংমিশ্রণে। যাদের চোখ হবে টানা টানা, রং হবে মুক্তোর মতো ঝকঝকে, ত্বক হবে দুধের মতো শুভ্র ও কোমল। আল্লাহ বলেন, আর তাদের জন্য থাকবে বিশুদ্ধ হুরদের সঙ্গ। তারা থাকবে আচরণের ন্যায় গোপন রাখা মুক্তোর মতো। সূরাল ওয়াকিয়া। এই হুরগণ কোনো মানুষের সন্তান নয়, তাদেরকে আল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। তারা হবে চিরযুবতী, সতীসাধী, একনিষ্ঠভাবে তাদের স্বামীদের ভালোবাসায় নিমগ্ন। একজন জান্নাতবাসী হুরকে দেখলে তার সৌন্দর্যে অভিভূত হয়ে যাবে। যতবার দেখবে ততবার নতুন লাগবে। তার ঘ্রাণ হবে জাফরান ও মেশকের চেয়েও মিষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি জান্নাতের একজন হুর দুনিয়ার মানুষের কাছে উকি দেয়, তাহলে আসমান ও জমিন আলোর ভরে যাবে, আর তার সৌন্দর্যের সকল কিছুর হ্রাস হয়ে যাবে। বুখারী। তবে এই মহান নেয়ামত শুধুমাত্র তাদের জন্য, যারা আল্লাহর ভয় ও প্রেমের জীবন কাটায়, যারা তাকওয়া অবলম্বন করে, গুনাহ থেকে বিরত থাকে, নামাজ কোরআনের প্রতি যত্নবান হয়। জান্নাতে হুর কোনো লালসার প্রতীক নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক পুরস্কার, এক প্রেমময় সাক্ষাৎ। চলুন আমরা আমাদের অন্তরকে পবিত্র করে হালাল পথে থেকে এই জান্নাতের পথে হাঁটি, যেখানে হুররা আমাদের অপেক্ষায় আছে। আল্লাহ আমাদের সকলকে সেই সৌভাগ্যের মর্যাদা দান করুন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নামাজি যখন সালাম ফেরায় অতঃপর একথা না বলে যে, হে আল্লাহ, আমাকে জাহান্নাম হতে আশ্রয় দাও, আমাকে জান্নাতে প্রবেশ করাও, আমাকে ফরিয়ানের সাথে বিয়ে করিয়ে দাও, তখন জাহান্নাম বলতে থাকে, হায় আফসোস, লোকটি কি এতই অক্ষম হয়ে গেল যে সে আল্লাহ তাআলার নিকট জাহান্নাম হতে আশ্রয় চাইল না। জান্নাত বলতে থাকে, হায় আফসোস, লোকটি কি এতই অপরাগ হয়ে গেল যে সে আল্লাহ তাআলার নিকট জান্নাত প্রত্যাশা করল না। হুরগণ বলতে থাকে, আফসোস, আফসোস, লোকটি কি এতই অক্ষম হয়ে গেল যে সে আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করবে যে, হে আল্লাহ, আমাকে হুরিয়ানের সাথে বিয়ে করিয়ে দাও। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান যখন নামাজে দাঁড়ায় তখন তার জন্য জান্নাত খুলে দেওয়া হয়, তার মাঝে এবং তার প্রভুর মধ্যকার পর্দা উঠিয়ে দেওয়া হয়। হুরেরা তার দিকে মুখ করে বসে থাকে যতক্ষণ পর্যন্ত সে কোনো থুতু নিক্ষেপ না করে এবং নাকের স্রোত ত্যাগ না করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অল্প আহার করে নামাজরত অবস্থায় রাত কাটিয়ে দেয়, তার জন্য হুরগণ সকাল পর্যন্ত অপেক্ষা করতে থাকে। হযরত ইউসুফ ইবনে ইহবাদ রহমতুল্লাহ বলেন, আমার নিকট কথা পৌঁছেছে যে যখন আজান দেয়া হয় আর তার শ্রোতারা দোয়া না পাঠ করে, হুরেরা বলতে থাকে, হে লোক, তোমাকে কোন জিনিস আমাদের থেকে অনীহা করে দিল? দোয়াটি হলো, হে আল্লাহ, শ্রোত এই আহ্বানের তুমি প্রভু, যা গ্রহীত ও গ্রহণযোগ্য। তুমি শান্তি বর্ষণ করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার বর্গের উপর, এবং আমাকে ফুরিয়ানের সাথে বিয়ে করিয়ে দাও। আজানের একটি প্রসিদ্ধ দোয়া রয়েছে যা আমাদের সকলেরই জানা। সেই দোয়া পাঠ করার পর উক্ত দোয়াটিও পড়ে নেওয়া উত্তম, কারণ দোয়াটিতে অতিরিক্ত একটি প্রার্থনা রয়েছে, আর তা হল ফুরিয়ানের প্রার্থনা। উক্ত দোয়াটি মুখস্থ না থাকলে পূর্ব প্রসিদ্ধ দোয়াটি পড়বে, এরপরে মনে মনে আল্লাহ তাআলার নিকট হুরে প্রার্থনা করে নিবে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, যখন তিনি মিরাজ হতে প্রত্যাবর্তন করেছেন, তখন তিনি হুরগণের বর্ণনা দিয়ে ইরশাদ করেছেন, আমি হুরের কপালদেশকে দেখেছি পূর্ণিমার পূর্ণাঙ্গ চাঁদের মতো, যার উচ্চতা হলো 1030 হাত বরাবর। তার মাথায় ছিল 100 খোপা ও 100 চুটি। প্রত্যেক চুটি ছিল পূর্ণিমার চাঁদ অপেক্ষা আরও উজ্জ্বল। তার মাথায় ছিল মতির তাজ। তার কপালে পরা ছিল জহরতের মালা। ওই জহরতের দুটি লাইন লেখা ছিল। প্রথম লাইনে লেখা ছিল, যে ব্যক্তি আমার মতো হুরের প্রত্যাশী, সে যেন অবশ্যই আল্লাহ তাআলার আনুগত্য করে।
অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল, হে মুহাম্মদ, এ জাতীয় হুর আপনার উম্মতের জন্যই প্রস্তুত করা হয়েছে। অতএব আপনিও সুসংবাদ গ্রহণ করুন এবং আপনার উম্মতকেও এই সুসংবাদ প্রদান করুন। তাদেরকে আদেশ দিন যাতে নেক আমলের জন্য তারা অদম্য চেষ্টা চালিয়ে যায়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি তাদেরকে আনবলোচনা স্ত্রীদের যুগলবন্দি করে দেই। জান্নাতি পুরুষদের বিয়ে সুন্দর আনবলোচনা রমণীদের সাথে যথা নিয়মে সম্পন্ন করা হবে। জান্নাতে পার্থিব বিধিবিধানের বাধ্যবাধকতা থাকবে না, কিন্তু শরণার্থে এসব বিয়ে সম্পন্ন হবে। প্রথম অর্থের দিককে কি উদ্দেশ্য হলো সেসব অপরূপ সুন্দরী আনবলোচনা রমণীদেরকে পুরস্কার স্বরূপ জান্নাতি পুরুষদের যুগল করে দেয়া হবে। এর জন্য পৃথিবীতে আনুষ্ঠানিক বিয়ের প্রয়োজন নেই। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তারা সারিবদ্ধ সিংহাসনে উপবিষ্ট থাকবে। আমি তাদেরকে আনবলোচনা হুরদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ করে দিব। মহান আল্লাহ পবিত্র কোরআনে আরেকটি আয়াতে ঘোষণা দেন, তথা থাকবে আনতনয়না ডাগর চক্ষু বিশিষ্ট রমণীগণ। কোনো দানব ও মানব ইতপূর্বে তাদেরকে ব্যবহার করেনি। প্রবাল ও পদ্মরাগ সদৃশ্য রমণীগণ। ব্যবহার না করা মানে যেসব রমণী মানুষের জন্য নির্ধারিত তাদেরকে ইতপূর্বে কোনো মানুষ, ও যেসব রমণী জিনদের জন্য নির্ধারিত তাদেরকে কোনো জিন স্পর্শ করতে সক্ষম হয়নি। মহান আল্লাহ পবিত্র কোরআনে আরেকটি আয়াতে ঘোষণা করেন, তাঁবুতে অবস্থানকারী হুরগণ। কোনো জিন ও ইনসান ইতিপূর্বে তাদেরকে স্পর্শ করেনি। মহান আল্লাহ পবিত্র কোরআনে আরেকটি আয়াতে ঘোষণা করেন, তথা থাকবে আনবনয়না ডাগর চক্ষু বিশিষ্ট হুরগণ, আবরণের সুরক্ষিত মুক্ত সদৃশ্য। এটি তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ। মহান আল্লাহ আরেকটি আয়াতে ঘোষণা করেন, আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি। তাদেরকে করেছি চিরকুমারী, নবযৌবনা, আবেদনময়ী। জান্নাতি হুরগণের সাথে প্রত্যেকবার সহবাস করার পর পুনরায় তারা পূর্বের মতো কুমারী হয়ে যাবে। মহান আল্লাহ হুরদের সম্পর্কে ইরশাদ করেছেন, আমি তাদেরকে চিরকুমারী করে রেখেছি। তারা মনোমুগ্ধকারিণী, মনোহারিণী ও সমবয়সী। তাদের ঈশ্বরীয় রূপ ও সৌন্দর্য মাধুরী বর্ণনা প্রসঙ্গে মহান আল্লাহ ইরশাদ করেন, হুরগণ যেন লুকায়িত মুক্ত সদৃশ্য। নেককারগণ তাদের কৃতসৎ কাজের পুরস্কার স্বরূপ তাদের লাভ করবে। তাদের সৌন্দর্য ও রূপ লাবণ্য এত অধিক হবে যে 70 পাল্লা বস্ত্রের মধ্য হতে বিজলির ন্যায় তা বিচ্ছুরিত হবে। হুরদের দেহ এরূপ স্বচ্ছ যে তাদের চর্ম মাংসের ভিতর দিয়ে দেহের অভ্যন্তরস্থ হাড় পর্যন্ত দেখা যাবে। মুত্তাকিদের জন্য আপন পালনকর্তার নিকট এমন জান্নাত ও স্বর্গীয় উদ্যানসমূহ রয়েছে, যার তলদেশ দিয়ে শত ঝর্ণা দ্বারা প্রবাহিত। সেখানে তারা অনন্ত জীবন লাভ করবে। তথায় পবিত্র আত্মা জান্নাতি স্ত্রীগণ তাদের সঙ্গী হবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে আরেকটি আয়াতে ঘোষণা করেন, সেখানে পবিত্র স্ত্রী পাবে এবং তাদেরকে আমি ঘন ছায়ায় আশ্রয় দান করব। মহামহিম আল্লাহ বলেন, তাদের জন্য সেখানে থাকবে চক্ষু অবনতিকারী প্রশস্ত আঁখি বিশিষ্ট হুরেরা। তারা পলকের নিচে লুকায়িত ডিমের মতো। আল্লাহ তাআলা আরও বলেন, সেসব জান্নাতের ভিতর থাকবে আঁখি যুগল অবনতিকারী হুরেরা, যাতে এর পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই। অতএব ওহে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সে সকল মেয়েরা মণিমুক্তার মতো। সূরা রহমান। আল্লাহর এই বাণী সম্পর্কে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলে তিনি বললেন, তুমি যখন ঘুমটা দেওয়া অবস্থায় তাদের চেহারার দিকে দৃষ্টি দেবে, দেখবে তাদের মুখ আয়না হতে অধিক স্বচ্ছ। তাদের শরীর যেসব অলঙ্কার থাকবে তার ভিতর সবচেয়ে কম মানের রত্নটিও পূর্ব পশ্চিম আলোকিত করতে সক্ষম। আর তাদের শরীরে 70টি কাপড় থাকবে, তা ভেদ করেও পুরুষটির দৃষ্টি মেয়েটির পায়ের গোছার মজ্জা পর্যন্ত বা তার চেয়েও অধিক দূরত্বে পৌঁছে যাবে। অন্য বর্ণায় আছে, প্রথম যে দল জান্নাতি হবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। দ্বিতীয় দল হবে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো। প্রতিটি পুরুষের সাথে থাকবে 2 জন করে স্ত্রী। প্রতিটি স্ত্রীর গায়ে থাকবে 70টি পোশাক। সেই পোশাক ভেদ করেও তার পায়ের মজ্জা দৃশ্যমান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে মেয়েরা 70টি রেশমের কাপড় পরিহিত থাকবে। সেগুলো ভেদ করেও তাদের পায়ের সূক্ষ্ম অংশ এবং মজ্জা দেখা যাবে। কারণ আল্লাহ তাদের সম্পর্কে বলেন, তারা ইয়াকুত ও মারজানের মতো। আর ইয়াকুত তো এমন স্বচ্ছ পাথর যা ভিতরে তুমি যদি কোনো সুতো প্রবেশ করাও তবে বাইরে থেকেও তা দেখা যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে একটি বাজার থাকবে। সেখানে তারা প্রতি জুমার দিন আসবে। তারপর উত্তরে হাওয়া প্রবাহিত হয়ে তাদের চেহারা ও কাপড়ের উপর পড়বে।
তাতে তাদের সৌন্দর্য বেড়ে যাবে। পরে যখন তারা তাদের স্ত্রীদের নিকট ফিরে যাবে, তখন তাদের স্ত্রীরা বলবে, আল্লাহর কসম, আপনারা তো আমাদের নিকট হতে পৃথক হওয়ার পর পূর্বাপেক্ষা বেশি সুন্দর হয়ে গিয়েছেন। তারাও বলবে, আল্লাহর কসম, তোমরা পূর্বাপেক্ষা বেশি সুন্দর হয়ে গিয়েছ। মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জান্নাতি হুর তথা ডাকনয়না শরীকী ও অশরীরীদের ঈর্ষণীয় রূপ লাবণ্যের বর্ণনা এভাবে পেশ করেছেন। তাদের সৌন্দর্য মাধুরী যেন লুকিয়ে রাখা মুক্তা। আল্লাহ চাইতে জান্নাতি হুরদের ঝিনুকের মধ্যে লুকিয়ে মুক্তার সাথে তুলনা করা হয়েছে, কারণ ঝিনুকের ভেতরস্থ মুক্তা যেভাবে সংরক্ষিত ও তার সৌন্দর্য পূর্ণরূপে বিকশিত থাকে, জান্নাতি হুরদের সৌন্দর্যও তেমনি সুরক্ষিত ও তাদের রূপ লাবণ্য পূর্ণমাত্রায় বিকশিত। আর এটি তো কেবল একটি অপার্থিব বিষয় সহজবোধ করার জন্য প্রয়াস মাত্র। অন্যথ জান্নাতি হুরদের অপার্থিব অকল্পনীয় রূপ লাবণ্যের সাথে পার্থিব মামুলি মুক্তার কিসের সম্পর্ক? এরও ধারণা পোষণা অবান্তর। পৃথিবীর মানুষের জন্মচক্ষু তো দূরের কথা, কোনোদিন তাদের কল্পনা ও হুরদের অপরূপ সৌন্দর্যের কিংদংশন আয়ত্ত করতে সক্ষম হয়নি।